আসসালামু আলাইকুম। মানিকছড়ি রেনেসাঁ যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। স্থান হচ্ছে মানিকছড়ি বাজার, কেন্দ্রীয় মসজিদ মাঠ প্রাঙ্গণ। কাজ করতেছে তো আজকের এই রেনেসাঁ যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণে উক্ত সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় শান্ত আঙ্কেল, ওনার কাছে জানতে চাবো আজকের প্রোগ্রামের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। ধন্যবাদ মাসুম। আসলে রেনেসাঁ যুব সংস্থা, এটা আমরা একটা মানিকছড়ি উপজেলার ভিতরে যারা ইসলাম প্রিয়, পাশাপাশি বিভিন্নভাবে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, কেউ ডাক্তারি পেশা নিয়ে বিভিন্ন পেশা নিয়ে থাকে, এসব ভাইদেরকে নিয়ে আমাদের এই সংস্থার উদ্যোগ সংস্থাটা প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংস্থাটার উদ্দেশ্যটা হয়েছে অলাভজনক প্রতিষ্ঠান। এটার ভিতরে কোনো লাভজনক প্রতিষ্ঠান না। আমরা যা কিছু করবো ফি সাবিলিল্লাহ, আল্লাহকে রাজি খুশির জন্যই। তো এর অংশ হিসাবে আমাদের এই সংস্থার কিছু কর্মসূচি আছে। কর্মসূচির অংশ হিসাবে সেটা হচ্ছে বৃক্ষরোপণের কর্মসূচি এখন আমাদের চলতেছে, বর্তমান চলমান। তো ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় আমের চারা, তারপরে বাদাম গাছ বিভিন্ন জায়গায় রোপণ করেছি। পাশাপাশি এই যে থানা মানিকছড়ি জামে মসজিদ, বাজার জামে মসজিদে এখানে আমরা 14টা নারকেল চারা আজকে ইনশাল্লাহ রোপণ করতেছি এই সংস্থার উদ্যোগে। তো এর মাধ্যমে আমাদের এই সংস্থার যে কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি আজকে ভিতরে আমরা এর মাধ্যমে শেষ করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শান্ত আঙ্কেলকে। তাহলে আমাদের সংগঠনের পরবর্তী যে পদক্ষেপ বা পরবর্তী যে মানে কি নিয়ে আলোচনা বা করা হয়েছে? জি হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী আমাদের যে কর্মসূচিটা হাতে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা এটা ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য যে কাজগুলো, সেটা আমরা একটা তাফসির মাহফিল আয়োজন করার চিন্তা ভাবনা করতেছি 2 দিন ব্যাপী বড় আকারে। তো আমাদের এটা সামনে এটা চলমান, এটা আমরা এই পরবর্তী কর্মসূচি আমাদের এটাই হাতে আছে। এর ভিতরেও আমাদের অনেক কর্মসূচি আছে বিভিন্নভাবে, বিশেষ করে অসহায় মানুষ, হত দরিদ্র, তারপরে বিভিন্ন মানে আমাদের যে কর্মসূচির ভিতরে আছে চিকিৎসা খাতে কিছু কর্মসূচি আছে, যারা চিকিৎসার অভাবে কষ্ট পাইতেছে বা অভাবে চিকিৎসার অভাবে মারা যায়, ওদের পাশে দাঁড়ানো। তারপরে এটি হচ্ছে তাৎক্ষণিক দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন এইসব অনেকগুলো কর্মসূচি আমাদের হাতে আছে। ওইটা হচ্ছে যখন মানে পরিস্থিতি বুঝি, তখন ওই কর্মসূচিগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সকলেই দেখতে থাকুন আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমার সাথে আছে আমাদের পীর রহিম ভাই, উক্ত সংগঠনের সম্মানিত সদস্য, সাংগঠনিক সম্পাদক। ভাইয়ের কাছে জানতে চাবো আজকে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আজকে মানিকছড়ি বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে রেনেসাঁ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে। ভাই, আজকের আসলে আমাদের এই কাজটা শুরু এই বছর 2024 সালে আমাদের সংগঠনটা গঠিত হয়েছে এই কোরবানি ঈদের পরে আর কি। তো এই গঠনের পর থেকে আমরা প্রথম কর্মসূচি ছিল আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা 4টা প্রতিষ্ঠান হিসেবে নিয়েছি: টিনটরি হাই স্কুল, উচ্চ বিদ্যালয়, তারপর থানা মসজিদ, তারপরে ছিল আমাদের ডাইনছড়ি দাখিল মাদ্রাসা। এখন আমাদের 24 সালের শেষ এবং এই আজকে শেষ 24 সালের শেষ এই বৃক্ষরোপণ কর্মসূচি এখানে কেন্দ্রীয় মসজিদের এখানে আমরা শেষ করব। আর আমাদের এর আগে আরও আমাদের কর্মসূচি ছিল আপনাদের এই 2 জন রুগীকে চক্ষু চিকিৎসা করালাম আমরা ওখানে। আমরা এখন অপারেশন হয়েছে, এই রুগী এখন মোটামুটি সুস্থ আছে, ওরা ভালো আছে। তো আমাদের জন্য সংগঠনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আমাদের সংগঠন এগিয়ে যেতে পারে। আমাদের সামনে আরও অনেকগুলো কর্মসূচি আছে, সবগুলোর সাথে আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে এবং সঠিকভাবে আমরা শেষ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, এই দোয়া কামনা করে আমরা এখানে শেষ করলাম।
শামীম ভাই কষ্ট হইতেছে বেশি? না ভাই, মোটামুটি কষ্ট হলে আনন্দ লাগতেছে, কারণ এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। আমরা মানে যারাই নিছে ওদের থেকে আমরা ভালোই লাগতেছে যে আসলে কষ্ট হলে আনন্দ লাগতেছে, যে হয়তো দুনিয়াতে না পাইলেও পরকালে পাবো আর কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসলে স্বেচ্ছাসেবী কাজগুলো হচ্ছে যে কি, মানে প্রথমে তেমন আনন্দ না লাগলো, করতে গেলে যে স্বেচ্ছায় আমি একটা ভালো কাজ করতেছি, স্বেচ্ছায় একটা মানুষের উপকার করতেছি, এর মধ্যে আনন্দ, এর মতো আনন্দ মানে আর অন্য কোনো কাজে পাওয়া যায় না। এটা যারা স্বেচ্ছাসেবী তারাই একমাত্র বুঝে। ঠিক আছে, লাগান। কি অবস্থা? হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? কাজ করতেছেন যে কষ্ট লাগতেছে বেশি? না না, কষ্ট না, মনে আনন্দ আছে, কেন কষ্ট লাগবে? যাক, কাজের মধ্যে আনন্দ আছে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে চালাই যান। হ্যাঁ, Gracias.